আমার গান শুনে সবার আগে আমাকে দিঘি ফোন দিয়েছে। নুসরাত ফারিয়া আপু আমার খুবই পছন্দের একজন নায়িকা, তার নাচ আমার খুবই প্রিয়। ভেরি রিসেন্টলি কিন্তু নুসরাত ফারিয়া তার যে রিলিজড গানটা হয়েছে সেখানেও বলছিল যে আমার গান শুনে সবার আগে আমাকে দিঘি ফোন দিয়েছে যে আপু তোমার গানে নাচটা করতে চাই। এটার একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। এটা তো খুবই ভালো। আসলে নুসরাত ফারিয়া আপু আমার খুবই পছন্দের একজন নায়িকা, মানে পার্সোনালি আমি যদি কাউকে প্রেফার করি, যেহেতু আমি নাচতে খুব পছন্দ করি, তার নাচ আমার খুবই প্রিয়। এবং আমি বলছিলাম ফারিয়া আপুকে মাঝে মাঝে যে আমি যখন আমার যেদিন প্রোগ্রাম থাকে, আমি যেদিন রেডি হতে থাকি, আমার মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করে, আমি আরেক হাতে তোমার ভিডিও দেখি, তুমি কি সুন্দর করে নাচটা ক্যারি করো, নিজেকে ক্যারি করো। তো সে খুব অবাক হয়েছে, আচ্ছা তাই তুই দেখিস? হ্যাঁ, কেন দেখবো না। সো ইটস লাইক দ্যাট, মানে আমি তাকে খুব পছন্দ করি। সো তার একটা গান এসেছে, আসলে আমার মাথায় প্রথম যেটা এসেছে যে আমাদের কোনো কিছু আসলে তো কন্টেন্ট ক্রিয়েটাররা কিংবা ভালো ভালো অনেকেই আছে ইনফ্লুয়েন্সাররা, তারা কিন্তু আমাদের একটা গানে কভার করে দেয়, কিংবা তারা কিন্তু আমাদের সাথে সবসময় থাকে। কিন্তু একটা নায়িকাকে আরেকটা নায়িকার গান কভার করবে, কিংবা এই যে একটা রেশারেশি সবার মনে থাকে যে ও এটা তো আসলে একটা অনেক বড় মনের ব্যাপার যে আমি তাকে একটা সাপোর্ট করছি, যেটা কিন্তু আমরা হলিউড বলিউডে দেখি, এখানে কিন্তু সেটা দেখা যায় না। প্রিয় নায়িকার সাথে অবশ্যই স্ক্রিন শেয়ার করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। সো জিনিসটা কখনোই এরকম না যে ফারিয়া আপু ভালো নাচে দেখে তার পাশে আমি দাঁড়াবো না, অবশ্যই না। আমি আরো চাই আমরা একসাথে করি, আরো যাতে ফ্রেমটা অনেক বড় লাগে, অনেক জমকালো লাগে। তো আমি তাকে অফার করলাম যে আপু চলো তুমি আমি একটা কভার করি যদি তুমি ফ্রি থাকো। এবং আপু একদিনের মধ্যে আমাকে ফোন দিল যে হ্যাঁ ঠিক আছে, আমি প্ল্যান করছি, তুই কবে কবে ফ্রি। তো ডেট আমরা ফিক্স করলাম এবং গিয়ে দেখলাম কনা আপু এসেছে, আমাদের বারিশা আপু এসেছে, মিম চৌধুরী এসেছে, নাটকের যে মিম চৌধুরী সে এসেছে। সো আমরা অনেক মানুষ আসলে তারপরে একত্রে হয়ে কভারটা করি। তো এটা আসলে কিছুই না, আমার কলিগের প্রতি আমার একটা ভালোবাসা সম্মান, এটাই আসলে প্রকাশ করা। আর যেহেতু গানটাও খুব সুন্দর, খুবই সুন্দর, মজা হয়েছে। এবং নুসরাত ফারিয়ার যে ব্যাপারটা হচ্ছে ওর প্রতিটা গান কোনো মানুষের মন খারাপ থাকলে একদমই এই জিনিসটা কিন্তু খুব বেশি, এবং তোমাকে খুব দুর্দান্ত ভালো লেগেছে। এবং আমি যেটা কালেক্ট করেছি সেটা হচ্ছে যে ওই গানে অলমোস্ট তোমার প্রায় 7 মিলিয়নের কাছাকাছি আমি দেখেছি যে ভিউ চলে গেছে। সো এটা কিন্তু একটা রেসপন্স, এবং তার জন্য অনেক সাপোর্টিভ যে সে আসলে যে উদ্দেশ্যে গানটা করছে, আরেকজন তার পাশে এসে যখন দাঁড়িয়েছে, দর্শকের কাছে আসলে শেষ পর্যন্ত গেল কিনা এটাই হচ্ছে বড়। এবং আমি তোমার কথা যেটা বলছিলাম যে আমি কিন্তু তোমার অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করে এনেছি, যেখানে তুমি আওলা ঝাওলাতে 12 মিলিয়ন, চাঁদ মামাতে 8.7 মিলিয়ন, চোখে চোখে 5.6 মিলিয়ন, খালি মিলিয়ন আর মিলিয়ন, মানে ইউটিউব সার্চ করতে গেলেই দিঘির ডান্স।